মনীষা কৈরালা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। হিন্দি ছবির পাশাপাশি নেপালি, তামিল, তেলুগু ভাষার ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পর অভিনয় জগৎ থেকে দূরে সরে যান মনীষা। এ নিয়ে বলিপাড়ায় নানা রকম গুঞ্জন থাকলেও অবশেষে এই প্রসঙ্গের সরব হলেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 90-এর দশকে অভিনয় জগতে পা রাখেন মনীষা কৈরালা। হিন্দি ছবির পাশাপাশি নেপালি, তামিল, তেলুগু, মালায়ালাম, বাংলা এবং ইংরেজি ভাষার ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পর অভিনয় জগৎ থেকে দূরে সরে যান মনীষা। হিন্দি ছবির অভিনেত্রী হিসাবে দর্শকের মন জিতলেও বম্বে ইন্ডিয়ান এবং মুধুলবানের মতো দক্ষিণী ছবিতে অভিনয় করে দক্ষিণের ফিল্ম জগতেও নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন মনীষা। কিন্তু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যের সিঁড়িতে উঠতে গিয়েই নিজের কেরিয়ারের মুখ থুবড়ে পড়েন মনীষা। এর জন্য দক্ষিণের এক জনপ্রিয় অভিনেতার নামও নিয়েছেন তিনি। সেই অভিনেতা আর কেউ নন, রজনীকান্ত। কানাঘুষো শোনা যায় রজনীকান্তের সঙ্গে যে নায়িকাই কাজ করতেন তার কেরিয়ার তৈরি হয়ে যেত। কিন্তু মনীষার ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটল। 2002 সালে সুরেশ কৃষ্ণের পরিচালনায় মুক্তি পায় তামিল ছবি বাবা। এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন রজনীকান্ত। এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি। রজনীকান্তের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন মনীষা। অভিনেত্রী ভেবেছিলেন রজনীকান্তের সঙ্গে কাজ করার পর তার কাছে আরও বেশি অভিনয়ের প্রস্তাব আসবে। সেই আশায় ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনতে থাকেন মনীষা। 2002 সালে 15ই আগস্ট মুক্তি পায় বাবা। কিন্তু ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি। মনীষাও খুব অবাক হয়ে যান। রজনীকান্তের কোনো ছবি যে ফ্লপ করতে পারে তা ভাবতেও পারেননি তিনি। বাবা ফ্লপ করার পর কেরিয়ারের প্রভাব পড়তে পারে তা আজ করতে পারেননি মনীষা। অভিনেত্রী ভেবেছিলেন তারপরও দক্ষিণী ছবিতে কাজ করবেন। কিন্তু বাবা ফ্লপ করার পর তার কাছে অভিনয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়। এরপর অপেক্ষা করেও কোনো লাভ হয়নি মনীষার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, রজনীকান্তের সঙ্গে অভিনয় করার পর আমি আর কোনো প্রস্তাব পেতাম না। মনীষা স্বীকার করেন, বাবা ছবি নিয়ে তার বহু প্রত্যাশা ছিল, কিন্তু ছবি ফ্লপ করার পর তার সমস্ত আশা ভেঙে যায়। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়ার ফলে অভিনেত্রীর কেরিয়ারও প্রভাব পড়ে। কিন্তু বাবা ছবিটি 2002 সালে ফ্লপ হওয়ার পর আবার 2022 সালে মুক্তি পায়। তখন রজনীকান্তের এই ছবি সুপারহিট হয়। অভিনয় থেকে দীর্ঘ সময় বিরতি নিয়েছিলেন মনীষা। ক্যান্সারের সঙ্গে লড়াই করে আবারও কাজে ফিরে এসেছেন তিনি। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত শেহজাদা ছবিতে মনীষাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। শাহরিয়ার রহমান, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।